হাইকোর্টের রায়ে আদেও কি শুরু হবে কাজ? 3 মাসের সময়সীমা আর মাত্র 1.5 মাস বাকি। ভাবা দিঘির কাজ কবে শুরু হবে? শুরু হয়েছে নতুন করে জল্পনা। কিন্তু দিঘি বাঁচিয়ে রেল চাই বলছেন ভাবা দিঘির আন্দোলনকারীরা। 2.5 লক্ষ মানুষের স্বার্থের কাছে 250 মানুষের স্বার্থ বড় হতে পারে না। থমকে থাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে এমনই মন্তব্য ছিল কলকাতা হাইকোর্টের। দীর্ঘদিন ধরে ভাবা দিঘির জটে আটকে রয়েছে এই প্রকল্পের কাজ। সেই সমস্যা সমাধানে এবার হস্তক্ষেপ করেছিল হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। গত 6 মার্চ কলকাতা হাইকোর্টে কামারপুকুর রেল চাই পক্ষের করা আবেদনের ভিত্তিতে বিচারপতি রায় দেন। উচ্চ আদালতের সাফ নির্দেশ ছিল আগামী 3 মাসের মধ্যে যাবতীয় জটিলতা মিটিয়ে ওই প্রকল্পের কাজ শুরু করতে হবে। রাজ্য ও রেল উভয় পক্ষ বৈঠকে বসে এই সমস্যার সমাধান করবে। হাইকোর্টের নির্দেশ মেনে এই প্রকল্প শেষ হলে উপকৃত হবেন বহু মানুষ। কিন্তু হাইকোর্টের সেই সময়সীমা আর মাত্র 1.5 মাস রয়েছে। আদেও কি সমস্যার সমাধান হবে? সূত্রের খবর, বেশ কয়েকদিনের মধ্যেই এলাকায় যাবেন রেলের আধিকারিকরা। কাজ শুরু করার জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। তার আগে আন্দোলনকারীরা আবারও আন্দোলনে নামতে চলেছেন। দীর্ঘ 8 বছর ভাবা দিঘি বাঁচাও জমি আন্দোলনে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। তবে আন্দোলনকারীরাও অনড়। আর যার জেরে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের গোঘাট ও কামারপুকুরের মধ্যবর্তী ভাবা দিঘি জটে থমকে রেলের কাজ। তবে ভাবা দিঘির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও তাদের দাবি থেকে এখনো সরে আসেননি। তারা আবার নতুন করে ভাবা দিঘি বাঁচাও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। দাবি একটাই, দিঘি বাঁচিয়ে রেলপথ হোক। আমরা খবর পাচ্ছি যে গোঘাট থানা বা গোঘাট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু ওনাদেরকে রাজ্য রেলের তরফ থেকে একটা লিখিত দিয়েছে যে 22 তারিখ ভাবা দিঘিতে একটা কাজ করার অনুমতি চেয়ে হুগলি গ্রামীণ পুলিশকে একটা লিখিত আকারে দিয়েছিল। সেই মোতাবেক গোঘাট প্রশাসনের তরফ থেকে দেখছি বিভিন্ন গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে বিভিন্ন কর্মী এসেছেন, অফিসার এসেছেন ভাবা দিঘিতে টেক আপ করার জন্য। এবার কি সেই সূত্রে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরে এখানে আমরা এসেছি। যদি আসে আমরা ওনাদের বক্তব্য বা ওনারা কি করতে চাইছে সেটা শোনার জন্য আমরা এখানে আমাদের উকিলবাবু বক্তব্য যে আমাদের যে রিভিউটা আমরা পুনর্বিবেচনা করার জন্য রিভিউ করেছি মহামান্য হাইকোর্টে, সেই রিভিউটার শোনারও প্রয়োজন আছে এবং তার সাথে সে রিভিউয়ের পরবর্তী পদক্ষেপ আমরা উচ্চ আদালতে যাব কিনা সেটাও আমাদের পার্লামেন্টের রাইট আছে যে একটা জাজমেন্টের 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন করা। আমরা তা দাখিল করেছি এবং 90 দিনের মধ্যে আমাদেরকে উচ্চ আদালতে যদি যাই সেটা আমাদের ফাইল করতে হবে। আমাদের হাতে এখন টাইম আছে। আমরা রিভিউ পিটিশন শোনার পর আমরা যদি সন্তুষ্ট হই ভালো, নাহলে আমরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেব। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।